নমস্কার, আমি অনুপম রূপকথা বাংলাতে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বগুলোতে আপনারা শুনেছেন রিয়ার আত্মহত্যার পর কিভাবে রিয়ার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো আমার সাথেও ঘটতে শুরু হয়েছে। আজকের পর্বে আমি শোনাব ছায়ার সঙ্গী তৃতীয় পর্ব, এর ভয়ানক ও রহস্যে মোড়া পডকাস্ট। এই পর্বে থাকবে আমার মধুপুরে ফিরে যাওয়া, ছায়ার উৎস অনুসন্ধান করা, সেই ছায়ার শেষ সম্মুখীনতা আর এক ভয়ানক মোড়। আত্মা বলে আজ প্রতিটা ধুলো কণাও ভয় জাগাচ্ছে। রাত ৯টার সময় হেঁটে চলে যায় মন্দিরের পাশে সেই আম গাছটির কাছে। চাঁদের আলো ঝলমলে, তবু গাছটার নিচে অন্ধকার যেন গাঢ় কালি। গাছের নিচে দাঁড়িয়ে মনে হলো কেউ আমার পেছনে নিঃশ্বাস নিচ্ছে। আমি ঘুরে দেখি কেউ নেই, কিন্তু মাটি যেন কেঁপে উঠছে আমার পায়ের নিচে। হঠাৎ আমার সামনে আবছা একটা অবয়ব তৈরি হয়। কোনো মুখ নেই, চোখ নেই, তবু তার দিকে তাকাতেই আমার চোখ ঝলসে যায়। সে বলল না কিছু, তবু আমি শুনতে পেলাম, আমাকে বিশ্বাস করিসনি? প্রিয়াও করে, এখন তুই আমার। ঠিক তখনই আমার মাথায় এক ঝলকে কিছু স্মৃতি ফিরে আসে। ছোটবেলায় আমি একবার মধুপুরে এসেছিলাম, সেই একই আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম। তখনই কি আমার মধ্যে কিছু ঢুকেছিল? আমি কি শুধুই একজন দর্শক ছিলাম, নাকি আমি নিজেই সেই ছায়ার বাহক? এই সব কথা আমাকে ভাবিয়ে তুলছে, আর তখনই ছায়াটা আমাকে ঘিরে ফেলে। আমি মন্ত্র জপ করতে থাকি, তবু তার ছায়া ঘিরে ধরে আমাকে। আমার শরীর অবশ হয়ে আসে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারো গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, ভয় কি জিনিস বুঝতে পেরেছিস? এবার চল আমাদের সাথে আমাদের জগতে। হঠাৎ দূর থেকে মন্দিরের পুজোর ঘণ্টা বেজে উঠল। তখন আমি লক্ষ্য করলাম ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, এবং যাওয়ার সময় সে বলল, আমি বেঁচে ফিরেছি, কিন্তু একরকম ভার নিয়ে। আমার মনে হয় ছায়াটা পুরোপুরি চলে যায়নি, শুধু সময় নিচ্ছে আবার ফিরে আসার জন্য। এই গল্প এখানে শেষ নয়, কারণ এখন আমি শুনছি অন্যদের কাছ থেকেও ছায়ার গল্প। আমার মতো কেউ যদি আপনার পাশেও থাকে, জানিয়ে দিন। ছায়া, যে একবার ঢুকে গেলে সে তোমার সঙ্গী হয়ে যায় আজীবনের জন্য।